হ্যালো বন্ধু, তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজকে দেখো ছাদে এসেছি। আজকে কিন্তু দুজনকেই ছাদে দেখা যাচ্ছে। কারণ কি বলো তো, এই যে পাটগুলো কদিন আগে খুব নাড়াচাড়া করে যে শুকিয়েছিলাম, ভেবেছিলাম পাটের কাজ হয়তো সব শেষ, কিন্তু এই যে সর্বনাশ হয়ে গেল। বৃষ্টির জলে সব ভিজে গেছে। মানে যেখানে রেখেছিলাম সেইখানে ওই যে ছাদের যে টিন, সেই টিন বেয়ে বেয়ে জল বেয়ে বেয়ে পুরো পাটে পড়ে পাট পুরো ভিজে গেছে। আবার মানে সব রোদে দিতে হচ্ছে, দেখতে পাচ্ছি। আর রোদও বেরিয়েছে খুব। আজকে কিন্তু আমার কাজের ছুটি, মানে ফাঁকি মারছি যেটা বলতে পারো। এই দেখো মাথায় গামছা নিয়ে ছাদে চলে এসেছে। আর তোমার দাদাভাই দেখো ওদিকে পাট শুকর দিচ্ছে। আর দেখো এছাদ ওছা সব ছাদে একদম পাটে ভর্তি। অল্প অল্প করে শুকোতে দিচ্ছি। আর এই দেখো মাথায় গামছা নিয়ে নিয়েছি। দেখো দেখতে পাচ্ছ, আসলে তোমার দাদাভাই বললো ঠিক আছে আমি রোদে দিচ্ছি, তুমি শুধু বের করে দাও। আমি ছাদে তুলে দিলাম। তোমার দাদাভাই দেখো কটা খুলে গেছে, সেগুলো বেঁধে দেখো ছাদে রোদে দিচ্ছে। আর এখন সকালের দিকে হালকা হালকা বৃষ্টি এলো, তাও ভয় লাগছিলো যদি আবার বের করে আবার ভিজে যায়, এতগুলো পাট যদি আবার না তুলতে পারি। তোমার দাদাভাই বললো আজকে আর মাঠে যাবো না, পাটগুলো গুছিয়ে যদি গুছাতে পারি আর কি। কারণ হচ্ছে যে যা রোদ দিয়েছে একদিনেই মনে হয় শুকিয়ে যাবে। একটু একটু সামান্য ভিজে আছে, তাহলে আবার সেগুলো আবার সব রোদে দিতে হচ্ছে। মানে কতটা খাটনি হচ্ছে ডবল বলো তো। আসলে কি বলো তো, আমিও বুঝতে পারিনি এমন জায়গায় রাখা হয়েছে যে সেখানে যে বৃষ্টি পড়ে এইভাবে ভিজে যাবে, বুঝতে পারিনি। আর এদিকে দেখো তারে নিচে ওই যে তিরপল পাতা হয়েছে সেখানে দেওয়া আছে, কারণ ছাদটার নিচেটা ভিজে, জানো তো। আর তোমরা কারা বলো তো তোমাদের স্বামীদের সাহায্য করো? আর আমি তো অবশ্যই করি। তোমরা দেখতেই পাও যে মাঠে ঘাটে কোথাও ভাত নেই সেখানেই যায়, তোমার দাদাভাই যেখানেই থাকুক না কেন। এই দেখো দেখতে পাচ্ছ পাটগুলো দেখো মানে গোড়াগুলো ভিজে আছে, একটু রোদে দিয়ে ভালো করে চালিয়ে দিচ্ছে যাতে ভালোভাবে শুকিয়ে যায়। শুকিয়ে গেলে এটার আবার অন্য কাজ আছে, সেটা তোমাদের পর নেক্সট ব্লগে আবার শেয়ার করব। আর এই ব্লগে দেখতে পাচ্ছ এই যে এই দিকটা তিরপল পেতে এদিকে একটা বাঁশ দিয়েছিল, সেখানটাতেও দেখো দিয়েছে নিচে উপরে। আর এদিকে আমি হাসছি বলে তোমার দাদাভাই রেগে যাচ্ছে প্রচুর। কারণ হচ্ছে যে আমি বললাম যে সেদিনই বললাম যে পাটগুলো একটু অন্য জায়গায় সরিয়ে দাও। ওগুলো না ঠিক আছে, খদ্দের এলে বিক্রি করে দেবো তো। আসলে এটাই হয়েছে। আর এদিকে ছাদে দেখো কটা জামা কাপড় দিয়েছে, তোমার দাদাভাই বললো তুলে নাও, কারণ এই দিকটায় ছাওয়া হচ্ছে। আর ওই দেখো মাঝে মাঝে একটু নেড়ে ছেড়ে দিচ্ছে, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যেতে পারে। তো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগে